এই প্রশ্ন তো বাজারে আছে যে এনসিপি কি নিজে নিজে করে নাকি তাদেরকে দিয়ে কেউ কিছু করায়। জি, তো তাদের তো জোটগতভাবে একটা মুরব্বী দল আছে জামাতে ইসলামী। তো শুধু এতটুকু বললে আবার আংশিক বলা হয়ে যায়, কারণ বিএনপিও কিছুদিন তাদের মুরব্বী দল ছিল, তারা বিএনপির দরবারেও যাতায়াত করেছে। এটা হচ্ছে বাস্তবতা। এখন কারো এনসিপির লোকজন কোথায়? আপনাদের সাথেও তারা নির্বাচনী আসন না, না, কিভাবে তাদের সাথে আমাদের নির্বাচনের কোনো আগে জোট কিন্তু ছিল না। কিছু আলাপ আলোচনা হয়েছে। না, 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 আলোচনা তারা আলোচনা শুরুই করে নাই। ওই সময় তারা ওখান থেকে আপনার চলে গিয়ে জামাতের সাথে জোট আচ্ছা, করেছে। ওইটাই তো বলছি আমি, অর্থাৎ আপনাদের দরবারেও গেছে গিয়েছে, কিন্তু তাদের সাথে আমাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো জোট ছিল না। জোটের মানে কথা বলিনি দরবারে তো আমি। গিয়েছে, দরবারি আয়োজন হয় নাই আর কি। আয়োজন হয়নি, হ্যাঁ। তো এরকম একটা অবস্থা হচ্ছে কি তর্ক করা যাবে? আমরা তো বলছি রূপান্তরের বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, মুখে বলছি, কিন্তু তো পরিবর্তিত বাংলাদেশেও কিন্তু আমরা ত্রিফলা দেখেছি। ফল তিনটা ছিল, তিন জায়গায়। যেমন পজিশনে বিএনপি, অপোজিশনে জামাত, আর বঙ্গভবনে ছোট্ট করে একটু আওয়ামী লীগ। এটা হচ্ছে বাস্তবতা। এক ব্যক্তির এক ব্যক্তি, কিন্তু তিনি আবার পতি। ব্যক্তি একজন, পদে কিন্তু পতি, রাষ্ট্রপতি। এটা তো বাস্তবতা। তাও আবার অর্ধেক কারো কাছে ভালো লাগবে, অর্ধেক কারো কাছে ভালো লাগবে না। তো কেন রূপান্তরের বাংলাদেশ বলছি? আমরা আগে বাংলাদেশে রাজনীতির প্রশ্নে বিরোধী দলের ক্ষেত্রে দুটা রূপ দেখেছি। একটা হচ্ছে কথায় কথায় মানি না, যে কি মানি না, কইটা জানি না, কাজ হচ্ছে মানি না। এই ছিল একটা তরিকা। আরেকটা তরিকা হলো যে সরকারি দল, অর্থাৎ বিগত যে সরকারটি ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, আওয়ামী লীগের লোকেরা যদি এক হাতে টেবিল কিলাতেন, জাতীয় পার্টির লোকেরা দুই হাতে কিলাতেন সংসদে, সংসদের বাইরে। অর্থাৎ শেখ হাসিনারে ফেসিস্ট করার পেছনে সিংহভাগ অবদান ওই বিরোধী দলটির। এই জন্যই রূপান্তরের কথা আসছে যে প্রকৃত একটা বিরোধী দল দরকার। প্রকৃত অর্থ কি আবার? সমালোচনা করা কিন্তু অসহযোগিতা করা না, সমালোচনা করাও কখনো কখনো সহযোগিতা, ভুল ত্রুটি ধরিয়ে দেয়া। কিন্তু আমরা এবার খেয়াল করলাম এই সমালোচনা করতে গিয়ে তারা মাঝে মধ্যে যেসব শব্দবোমা ছুটছেন, এটা কিন্তু রাবার দিয়ে পরে মুছে দিতে পারবেন না। থেকে যাবে, এগুলো থেকে যাবে, এগুলো তো থেকে যাবে যখন যা ইচ্ছা বলছেন। কিন্তু তো এর মধ্যে আবার একটা ছন্দপতন দেখলাম, যে একটা কোমল কুসুম ভাব আসলো যে সরকার বাজেট দিলে বিরোধী দল একটা বাজেট দেয়। এটা ভালো প্রবণতা। কিন্তু কেউ কেউ সমালোচনা করেছে যে নকল করে, কপি পেস্ট করেছে, করুক, দিয়েছে তো। এই চর্চাটা যদি সামনের দিকে থাকতো, তার উপর মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটা তাদেরকে জানিয়েছেন, প্রিন্স ভাই প্রস্তাব বলেছেন, তিনি প্রস্তাব বলেননি, প্রধানমন্ত্রী বলেছেন লাগলে পরিকল্পনা দেন, বিকল্প পরিকল্পনা দেন, কিভাবে যত সুন্দর যায় সেটা বলুন। কিন্তু আমরা ওইটাও কিন্তু পড়িও দেখছি না, কল্পনা মাঝে মধ্যে দেখি।